হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা কোএফিশিয়েন্ট ভেরিয়েবল দেখব। দ্য কোএফিশিয়েন্ট ভেরিয়েবল অফ ভেরিয়েশন ডিনোটেড বাই সি var is a standard deviation divided by the mean. The result is expressed as percentage. তো সি var ইকুয়াল এক্স বাই এস বাই এক্স বার। এই এক্স বার কিন্তু হচ্ছে মিন, আর এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার এই যে ফর পপুলেশন, সি var ইকুয়াল সিগমা বাই মিউ। এখন বলি, এখানে ধরো কি বলা আছে, দ্য মিন অফ এইটা দেখি, দ্য মিন অফ নাম্বার অফ সেলস অফ কার্স ওভার এ 3 month পিরিয়ড ইজ এত। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5. দ্য মিন অফ দ্য কমিশন ইজ এত। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এত কম্পেয়ার টু ভেরিয়েবলস। তো আমার এখানে ফর স্যাম্পল এবং ফর পপুলেশনের জন্য কোএফিশিয়েন্ট ভেরিয়েবল বের করতে বলছে। এখানে ডাইরেক্ট কোশ্চেনটা বলা না, কিন্তু এটাই বের করতে বলছে। এই যে দ্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েবলস আর, প্রথমে এই যে স্যাম্পলের জন্য তো আমরা দেখি এস বাই এক্স বার। আমি কি বলছিলাম, এক্স বার কি, এক্স বার হচ্ছে টোটাল টাইম অফ পিরিয়ড। এখানে যে এই যে 3 month 3 মাসের সেল করছে, এই যে এটা হচ্ছে এক্স বার। আর এস কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে 5 গুণন 100 করে দিয়েছে, এই যে এত পার্সেন্ট, যেহেতু এটা পার্সেন্টেজে শো করা হয় তাই 100। আর এখানে সি var ফর পপুলেশন, এখানে কি বলা ছিল, দ্য মিন অফ দ্য কমিশন ইজ এত। তো কমিশন হচ্ছে এত, এই কমিশনটা হচ্ছে মিউ মানে যেটা আমরা মিড বলি, এটা হচ্ছে মিউ কমিশন। অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 733, 7 মানে 773। তো আমাদের মনে রাখতে হবে, এই যে এই সূত্রের ক্ষেত্রে সি বারের ক্ষেত্রে এস হচ্ছে কি, এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স হচ্ছে ওই টাইম পিরিয়ডটা। আর ফর পপুলেশনের সময় সিগমা হচ্ছে মিন, এখানে সিগমা কি মিন, আর এখানে মিউ কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন এই কোশ্চেনটা দেখব। এখানে কি বলা আছে, দ্য মিন ফর দ্য নাম্বার অফ পেজেস ফর এ স্যাম্পল অফ ওমেন ফিটনেস ম্যাগাজিন ইজ 132 উইথ এ ভেরিয়েন্স অফ 23। The mean for number of advertisement of a sample of women fitness magazine is 182 with a variance of 82. আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখি যে এখানে ভ্যারিয়েন্সের মান দেওয়া আছে, আর আমাদের এই যে এখানে আমরা যে সূত্রগুলো দেখলাম, ফর স্যাম্পল ফর পপুলেশন, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে। এই যে এটা যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে এটাও কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমার এখানে কি দেওয়া আছে এই কোশ্চেনটায়, কিন্তু ভেরিয়েন্স দেওয়া আছে। আমরা জানি কি, ভেরিয়েন্সকে যদি আমরা রুট করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। আমরা এখানে দেখি, এই যে এই ভেরিয়েন্সকে যদি রুট করা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। এই যে, তো আমাদের এখানে ভেরিয়েন্সের মান দেওয়া আছে, আমরা এটাকে রুট করলে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইলো, আবার এটাকে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইলো। বাকি অঙ্ক এটা এবং এটা সেম, আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে রেঞ্জ রুল অফ থাম্ব, এটা এস ইকুয়াল রেঞ্জ বাই 4, এটা এমনি একটা সূত্র পড়ে রাখবো। তো এখন আমরা শেভিসেভস থিওরামটা দেখব। শেভিসেভস থিওরাম কি বলে, দ্য পপুলেশন অফ দ্য ভ্যালু ফ্রম এ ডাটা সেট that will fall within K
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস অফ দ্য মিন উইল বি অ্যাট লিস্ট 1 minus 1 by k square where k is a number greater than 1. আচ্ছা, এখন হচ্ছে শেভিসেস থিওরামে আমরা এই কে যে ভ্যালু, এটা আমরা কেন বের করব, এটা দিয়ে আমরা কি বুঝি, এটা আমরা আগে দেখব। তো পরের পেজে আসি। ধরো এখানে বলা আছে যে একজনের হাইট হচ্ছে 5 feet 8 inches, দিস ইজ দ্য মিন, এটা হচ্ছে মিন। আর আমাকে এখন বলল যে লেট ইউজ শেভিসেস থিওরাম উইথ কে ইকুয়াল 2। তো আমার কে এর মান 2 দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে একটা সূত্র লিখতেছি, দেখো, মিন প্লাস কে ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন প্লাস মাইনাস কে ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমার এখানে মিন কত, 5 feet 8 inches মানে 5.8, কে এর মান কত 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত এখানে বলা আছে, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা 3 ধরছে। তো ধরো আমার এই সূত্রটা ইউজ করে আমরা দুইটা মান পাইলাম, একটা হলো 5.2, একটা হলো 6.2। এখন এই থিওরাম অনুযায়ী আমরা এই মানটা বের করে কি বুঝবো, দ্য থিওরাম সেজ দ্যাট অ্যাট লিস্ট 75% অফ দ্য ডাটা উইল ফল ইন দ্যাট রেঞ্জ। ইন দিস কেস অ্যাট লিস্ট 75% অফ সিটিজ পপুলেশন উইল হ্যাভ এ হাইট সামহার অ্যারাউন্ড 5.2 ইঞ্চি এবং 6.2 ইঞ্চি। মানে আমাদের কাছে যদি কে এর ভ্যালু দেওয়া থাকে, মিন থাকে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ধরো আমাদের এখানে কে তো 2 আর এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3। তো এর মাধ্যমে আমরা বলতে পাইলাম যে ওই নির্দিষ্ট হাইটের কত পার্সেন্ট লোক ওই নির্দিষ্ট শহরে আছে। সো এটার জন্যই আমাদের শেভিসেস থিওরামটা দরকার। এখানে যে বলা আছে ডাটা 75, কে ইকুয়াল টু এই যে 1 minus 1 by k square, এটা বের হয়েছে। কে ইকুয়াল টু হলে এভাবে বের হয়। তারপরে আবার বলা হয়েছে ধরো এই যে কে ইকুয়াল 3, 1 minus 1 by k square মানে 1 minus 1 by 3 স্কোয়ার, হচ্ছে 88.89%। সো আমরা এখন এই অঙ্কটা মনোযোগ দিয়ে দেখব। দ্য মিন প্রাইস অফ হাউস ইন এত টাকা, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এত, ফাইন্ড দ্য প্রাইস রেঞ্জ ফর হুইচ অ্যাট লিস্ট এত পার্সেন্ট অফ দ্য হাউস উইল সেল। তো আমাদের এখানে প্রথমে কে এর মানটা বের করতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, 1 minus 1 by k স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে, 75/100। তো আমাদের 75/100 মানে 75%, এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এটা করি, 1 minus 1 by k স্কোয়ার ইকুয়াল 0.75। তাহলে 1 by k স্কোয়ার ইকুয়াল কত হবে, কে স্কোয়ারটা উপাশে যাবে, সমানের উপাশে যাবে, 1 minus 0.75। তাহলে এটা কী হয়, 0.25। কে স্কোয়ার ইকুয়াল হয় 1 by 0.25। আমি যদি একবারেই কে স্কোয়ারটা উপরে নিয়ে গেলাম, 1/25 করলাম। কেউ যদি না বোঝে ধাপে ধাপে করবা। তাহলে কে ইকুয়াল হবে কি, 1/0.25। এটা রুট করলে কত আসবে, আমরা ক্যালকুলেটর করে দেখি। রুট করলে 2 আসার কথা, কারণ 0.25 মানে হচ্ছে 4, 1/0.25 মানে হচ্ছে 4। এই যে রুট করলে আসে 2। সো আমাদের কে এর মান কত বের হলো, কে ইকুয়াল 2। সো আমরা এই যে একটু আগে সূত্র লিখছিলাম, এই যে মিন প্লাস কে ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে মিন কত, এই যে মিন এত, মিন লিখলাম
কে কত, K2, এই যে 2 লিখলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই যে 10,000। তাহলে এটা হবে মিন প্লাস মাইনাস কে ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই প্লাসের জন্য মাইনাসের জন্য একটা মান পাবো। এইটা হবে এই যে ছোটোটা থেকে বড়টা, এটা হচ্ছে আমরা রেঞ্জ বুঝাচ্ছি। তারপরে লিখে দেবো যে অ্যাটলিস্ট 75% অফ অল দ্য হোম সোল্ড ইন দিস এরিয়া উইথ এ প্রাইস রেঞ্জ এত। তো আমরা এখন এই অঙ্কটা দেখব। A survey of local companies found that the mean amount of travel allowance for countries was 0.25 per mile. The standard deviation দেওয়া আছে using Ship's theorem find the minimum percentage of value between। আচ্ছা, ভ্যালুটা কততে ফল করে সেটা দেওয়া আছে। তো আমরা এই রেঞ্জ থেকে মিনটা বের করতে পারি। এই বড়টা বিয়োগ ছোটোটা করলে আমাদের মিন ভ্যালুটা বের হয়। আর আমরা এখানে আরেকটা সূত্র মনে রাখবো, কে ইকুয়াল মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কে ইকুয়াল মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের এখানে কে বের করার জন্য আমাদের কিন্তু কেটাই বের করতে বলছে, কেটা বের করতে বলে না, আমাদের ফাইন্ড দ্য মিনিমাম পার্সেন্টেজ বের করতে বলছে শিবনিস থিওরাম হিসাবে। তো আমরা এখানে জানি যে কে ইকুয়াল মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন কত হলো, মিন হচ্ছে এইটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন আমরা বের করলাম, এই যে মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 0.02। সো এটা কে এর মান বের হইলো। এখন থিওরাম অনুযায়ী 1 - 1/k², এটা করলে আমাদের যত পার্সেন্টেজ হয় ওটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।